নমস্কার বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজকে শুভ নববর্ষ, বছরের প্রথম দিন, অর্থাৎ 1426-এর প্রথম দিনে আপনাদের সকলকে জানাই রুদ্রবার্তার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন। আজকে অন্য কোনো বার্তা দেওয়ার আমার নেই। আজকের দিনটা আমি আপনাদের কাছে শুধুমাত্র এটাই বলতে এসেছি, আমি শুভকামনা চাই, ভালো হোক আপনাদের। আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তারাও ভালো থাকুন, এবং যারা ভিডিওটা দেখছেন আমাকে ডিসলাইক করেন তারাও ভালো থাকুন। আমার বন্ধু প্রত্যেকে ভালো থাকুন, আমার শত্রু আপনিও ভালো থাকুন, কোনো যায় আসে না। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর একটা কথা মনে রাখবেন, পুরনো বছর যেটা চলে গেছে তার সঙ্গে সঙ্গে যেন আপনাদের অতীতের দুঃখের স্মৃতিগুলো সব চলে যায়। ভুলে যান, ভুলতে শিখুন। না ভুললে আমরা বাঁচতে পারি না। অতীতকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে পারবো না। অতীতের দুঃখগুলোকে আঁকড়ে ধরে থাকবেন না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতের দুঃখকে আঁকড়ে থাকবেন না। ভুল হয়েছে, ঠিক হয়েছে, কোনটা ভুল করেছিলেন, কোনটা ঠিক করেছিলেন, পাপবোধ, মনে রাখবেন সব আপেক্ষিক। অর্থাৎ কোনোটাই কিন্তু একদম ঠিক সেটা ভাববেন না। অর্থাৎ যেটা আপনার মনে হচ্ছে পাপ, হয়তো সেই মুহূর্তের জন্য সেটা পাপ ছিল না। যেটা মনে হচ্ছে আপনার ভুল, দেখবেন হিসাব করে সেদিন হয়তো আপনি এটা ভুল ভাবেননি। কাজেই ভুল, পাপ, পুণ্য এর বিচারের মধ্যে গিয়ে নিজের জীবনের যেটুকু মূল্যবান সময় আছে নষ্ট করবেন না। খুশি থাকুন, আনন্দে থাকুন এবং সবাইকে নিয়ে সুখে থাকুন। মনে রাখবেন একটা কথা বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে পাপ পুণ্য বোধ। যদি কোনো মহিলা রুটি চুরি করে নিয়ে যাচ্ছে, কোনো কিছু চুরি করেছে, আমাদের মনে হয় না সে পাপ করেছে, কিন্তু তখনই যখন সে তার অভুক্ত সন্তানকে খাওয়ানোর জন্য রুটিটা চুরি করে নিয়েছে, সেই মা কিন্তু পাপ করেনি, সেই মা পুণ্য করেছিল। কাজেই এইভাবেই আপেক্ষিক সব কিছু হয়। এটা নিয়ে নিজের মনের মধ্যে কোনো গ্লানি রাখবেন না, এবং যা হয়ে গেছে তাকে নিয়ে কষ্ট পাবেন না। অর্থাৎ আপনার দ্বারা কোনো কাজ যদি ভুল হয়ে গিয়ে থাকে তাকে কষ্ট পাবেন না। একটা কথা বলবো আজকের দিনে, খুব মনে হচ্ছে বলার আপনাদের, তাই বলছি। সেটা হচ্ছে, বাড়িতে বাবা মাকে সম্মান করুন, ভালোবাসুন। মনে রাখবেন, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় তারা ভুল করতে পারে, তারা ভুল করবে, স্বাভাবিক। শুধু একটা কথা মাথায় রাখবেন, ওই বাবা মাই কিন্তু আপনার ছোটবেলার সব ভুল হাসি মুখে মাফ করে দিয়েছে, বকেছে কিন্তু আপনার ভালোর জন্য, কিন্তু আপনাকে শুধরেছে। আপনার সব দুঃখ কষ্ট নিজের গায়ে পেতে নিয়েছে এবং আপনার সুখের জন্য, আপনাদের সুখের জন্য নিজেদের জীবনটাকে শেষ করে দিয়েছে। তো সেই বাবা মাকে সম্মান করুন। আপনার দেওয়া সম্মান আপনার ছেলেপুলেরাও শিখবে এবং সবাই জানবে। আর বাবা মাকে ভালোবাসবেন, এটা বলার কিছু নেই, আপনারা সবাই ভালোবাসেন। কারণ দেশকে যারা ভালোবাসে তারা বাবা মাকে ভালোবাসে না, এটা হয় না। তাই আমি জানি আপনারা ভালোবাসেন, তবুও মনে হলো, কারণ বাবা মা হারালে বহুত কষ্ট। যা আছে যেভাবেই আছে তারা কিন্তু অনেক কিছু আছে, এটা মাথায় রাখবেন। আর বাড়ির সবাইকে নিয়ে সুখে থাকুন। মনে রাখবেন, বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি যেরকম হয়, এটাও কিন্তু একটা মজার জায়গা। সংসার মানেই আনন্দ আছে, কিছুটা দুঃখ আছে, সেই দুঃখকে ভুলে যাওয়ার চেষ্টা করুন এবং খুশি থাকুন, সুখে থাকুন, এবং আপনাদের আগামী দিনগুলো, অর্থাৎ প্রত্যেকটা দিন, সারা জীবন আপনাদের ভালো হোক, সুখে কাটুক। আর শেষে বলি কিছু কথা, যেটা হয়তো আমি আপনাদের মুখোমুখি বললে ভালো লাগতো, কিন্তু মুখোমুখি বলছি না। শুনতে থাকুন এবং দেখতে থাকুন, এবং ভিডিওটা এইটুকু বলে আমি শেষ করছি। এরপরে যেটুকু থাকবে সেটুকু খালি থাকবে আকাশ আর মেঘের মধ্যে আমার কিছু কথা। তো সেই কথাগুলো আপনারা শুনবেন, যদি ভালো লাগে এবং ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, এবং আমার চ্যানেলটা আজকে পয়লা বৈশাখের দিন বলছি, সাবস্ক্রাইব করবেন। আর বছরের প্রথম দিন আমিও আশা করব 2-4 জন আপনারাও সাবস্ক্রাইব করবেন। এটা বলতে পারেন আমার চাহিদা, আর কিছু না। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো থাকবেন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতার জয় হোক। জয় হিন্দ। শুনুন। আচ্ছা, কখনো কখনো তো আপনাদের মনে হয় না যে এত দুঃখ, এত কষ্ট আসছে জীবনে, ছিল, যদি খুব ক্লান্ত লাগে, মনে হয় খুব কষ্ট পাচ্ছি, কষ্ট লাগছে, জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট আপনার মনে হচ্ছে, একবার ভাববেন, বহু দূরে বসে আছে এই রুদ্রপ্রসাদ ব্যানার্জি, যার জীবনে শুধু হারানোই হারানো ছিল। জানেন, পেয়েছি কম, হারিয়েছি অনেক বেশি, তবুও তো আমি আছি।
যখন খুব কষ্ট পাবেন আমার কথা ভাববেন, দেখবেন শান্তি পাবেন কিছুটা হলেও, যে আপনি তো ভালো আছেন। শুনুন আমার মজার কথা বলি। কোনো দিন আমার সব বন্ধুদের বলা আছে, যদি 3 দিন আমার ফোনে সাড়া না পাও তাহলে জানবে আমি নেই, শান্তিতে আমি চলে গেছি কোথাও। খুঁজে নিও আমার বডিটা, যেখানেই থাক, হয় ঘরে বাসি গন্ধের মধ্যে থাকবো, পচা গন্ধে, অথবা কোনো প্রান্তে, কিন্তু আমার বডিটা খুঁজে নিও। 3 দিন ফোনে সাড়া না পেলে যেন আমি চলে গেছি রাত্রির অন্ধকারে, সকলের হয়েছে ভোর, আমি রাত্রিতেই রয়ে গেলাম। কাজেই নিজের কথা ভাবুন, আমার কথা ভেবে দুঃখ ভুলে যান। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো। দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন। ধন্যবাদ।